যে শিশুকে জন্মের পর বুকের দুধ খাওয়ানোর জন্য ঘুম হারাম করেন মা, একদিন সময় আসে তাকেই বুকের দুধ ছাড়ানোর। কারণ তখন তার পুষ্টি নিশ্চিত হবে বাড়তি খাবারে। বুকের দুধের প্রয়োজনীয়তা তখন ফুরিয়ে যায়। বুকের দুধ ছাড়ানোর সেই ক্ষণটা মা ও সন্তান দুজনের জন্যই কষ্টের হয়ে থাকে। চেষ্টা করতে গিয়ে মায়ের মন কেঁদে ওঠে, তবুও নিয়ম মেনে চলতে হয় সবাইকে। আর এই পরিবর্তনটুকু কিভাবে সহজে করবেন তাই আজ আলোচনা করা হবে। জেনে নিন বুকের দুধ ছাড়ানোর সময় করণীয়। ধীরে ধীরে বুকের দুধ ছাড়ানো। একসাথে বুকের দুধ ছাড়ানোর চেষ্টা না করে ধীরে ধীরে বুকের দুধ ছাড়ানোর পরিমাণ কমিয়ে আনা উচিত। বিকল্প খাবারের অভ্যাস করানো। বুকের দুধের পাশাপাশি শিশুকে অন্যান্য খাবার যেমন নরম খাবার, ফল, সবজি ইত্যাদি ধীরে ধীরে খাওয়ানো শুরু করুন। প্রথমে অল্প পরিমাণে শুরু করে ধীরে ধীরে বাড়ানো যেতে পারে। শিশুর মনোযোগ সরিয়ে নেওয়া। যখন শিশু বুকের দুধ খাওয়ার জন্য বায়না করে তখন তার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করুন। খেলাধুলা বা অন্য কোনো পছন্দের কাজে ব্যস্ত রাখুন। বুকের দুধের বিকল্প হিসেবে দুধ বা অন্য খাবার দেওয়া। বুকের দুধ ছাড়ানোর সময় শিশুর জন্য দুধ বা অন্যান্য পুষ্টিকর খাবার সরবরাহ করা উচিত। শিশুকে সান্ত্বনা দেওয়া। বুকের দুধ ছাড়ানোর সময় শিশু অস্থির হতে পারে, তাকে পর্যাপ্ত সময় দিন এবং ভালোবাসুন। তার সাথে কথা বলুন এবং তাকে শান্ত রাখার চেষ্টা করুন। বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বুকের দুধ ছাড়ানোর বিষয়ে কোনো সমস্যা হলে একজন ডাক্তার বা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এইসব পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার শিশুকে ধীরে ধীরে বুকের দুধ ছাড়াতে সাহায্য করতে পারেন। এই ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।